বিন্দুর বাসা থেকে ফিরে এসে ইকবাল সোহেলকে বলল খাবার বেড়ে দিতে। বেশ সুস্বাদু খেতে হয়েছে ছোট মাছ রান্নাটা। ইকবাল বলল, সোহেল তুমি তো অনেক বড় বাবুর্চি দেখতে পাচ্ছি, এত মজা করে রান্না করেছো। সোহেল বলল, আমি শখ করে মাঝে মাঝে গ্রামের বড় বড় রান্না করি, যেমন কেউ মারা গেলে সেই রান্নাটা আমিই করি, আবার কোনো বিয়ের অনুষ্ঠানে পুরো রান্না না করলেও কিছুটা সহযোগিতা করি। ইকবাল দেখল সোহেল ছেলেটি বেশ চটপটে, চমৎকার। বলল, তুমিও বসো আমার সাথে খাও। তখন সোহেল বলল, না আমি পরে খাই, আমার পরিবার আছে, তাদের জন্য আমাকে কিছু খাবার আপনি দিয়ে দিন। ইকবাল বলল, ঠিক আছে, কোনো সমস্যা নেই, তুমি খাবার নিয়ে যেও, আর যতদিন আমি গ্রামে আছি তুমি আমার রান্নাটা করে দিবে, তাহলে আমি যাবার সময় তোমাকে কিছু টাকা দিয়ে যাব। সোহেল বলল, স্যার আজকে আমি রান্না করলাম, কিন্তু কাল থেকে আমার বউ লীলাবতী সে রান্না করবে। তখন সোহেল বলল, তোমার বউ কি হিন্দু? তুমি যে লীলাবতী নামটা বললে। তখন সোহেল হেসে বলল, জি স্যার, আমার বউ হিন্দু সম্প্রদায়ের। তখন ইকবাল বলল, কার মেয়েকে তুমি বিয়ে করেছো? সোহেল হেসে বলল, আপনি যার বাড়িতে নাড়ু খেয়ে এসেছেন সেই মহিলার মেয়ে আমার স্ত্রী। ইকবাল অবাক হয়ে গেল সোহেলের কথা শুনে, বলল, এ কথা তুমি জানলে কি করে? তখন সোহেল হেসে বলল, আমার ছেলে গিয়েছিল, সেখানে উকি মেরে দেখেছে আপনি নাড়ু খাচ্ছেন আর দুধ চা। তখন ইকবাল হেসে ফেলল, বলল, আমি তো ভেবেছিলাম তুমি অনেক কিছু জানো, তন্ত্রমন্ত্র। তখন সোহেল বলল, আমি কিছু জানি না, কিন্তু আমার স্ত্রী লীলাবতী সে অনেক ভবিষ্যৎবাণী করতে পারে এবং অনেক কিছু সে আগেই চোখে দেখে। লীলাবতী যখন কাল আসবে তখন আপনি ওর কাছ থেকে অনেক কিছু জানতে পারবেন। ইকবাল একটু অবাক হলো, ও ভেবেছিল বিন্দুর কোনো সন্তান নেই, বিন্দু সেরকমই বলেছিল, কিন্তু এখন দেখছে বিন্দুর মেয়ে আছে, আবার তার বিয়েও হয়ে গেছে। কথাটা আর চেপে রাখতে পারল না, সোহেলকে বলেই ফেলল, সোহেল, কিন্তু বিন্দু তো বলেছিল ওর কোনো সন্তান নেই। সোহেল কাচুমাচু ভঙ্গিতে বলল, আমি হিন্দু সম্প্রদায়ের মেয়ে বিয়ে করেছি, যার কারণে ওর মা ওর পরিচয় এখন আর দেয় না, সে বলে আমি নিঃসন্তান। অনেকটা রাগ আর ক্ষোভ থেকেই এ কথা বলে। তখন ইকবাল চুপ করে থাকলো, আর কিছু বলল না। ইকবাল বলল, তাহলে তো খাবার খাওয়া শেষ, আমি একটু বিশ্রাম নেই। সোহেল মিটিমিটি হেসে বলল, স্যার গরুর দুধের পায়েস আছে, এটা না খেলে আমি মাইন্ড করব। তুমি গরুর দুধের পায়েস কোথায় পেলে? আমি তো গরুর দুধ কিনিনি। সোহেল বলল, আমার স্ত্রী লীলাবতী রান্না করে এক বাটি দিয়ে গিয়েছে আপনার জন্য। পায়েসে মুখ দিয়ে ইকবাল একেবারে হতভম্ব হয়ে গেল, এত মজার পায়েস সে বহু বছর খায়নি। তখন ইকবালের মনে লীলাবতীর জন্য একটা কৌতূহল জন্ম হলো। সোহেলের স্ত্রী লীলাবতীকে দেখার জন্য তার মন রীতিমতো ছটফট করছে। কেন এমন হচ্ছে সে এর কোনো কারণ খুঁজে পেল না। যেহেতু সোহেল বলেছে তার স্ত্রী অনেক কিছু বলতে পারে, অনেক কিছু সে বুঝতে পারে, এ কারণেই হয়তো লীলাবতীকে দেখার জন্য ইকবালের মন প্রাণ বেহুশ হয়ে আছে রীতিমতো। আমি আমার লেখা ছোট গল্প নিরন্তর পর্ব 4 পড়ে শোনালাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।